কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, কোটা প্রথার যৌক্তিক সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি সকল চাকরিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক অন্যায্য যত সব কোটা আছে সেগুলোকে সংস্কার করতে হবে। সবাই আটকে আছে, সবার কষ্ট। এই ধরনের আন্দোলন হবে, হয়তো যেটা জরুরি আছে সেটা হবে, কিন্তু সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া উচিত। এই যে বুধবার সকাল 11টার দিকে দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল। কোনো বৈষম্যের শিকার হবে না, মেধাবীরা মুক্তি পাক, আমাদের সরকারি চাকরির সকল ট্রেন থেকে কোটা পদ্ধতি তুলে দেয়, আমাদের এখন এই এক দফা এক দাবি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনের জন্য আটকানো রাখা হয়েছে। আমরা মালপত্র নিয়ে যাইতেছিলাম, আন্দোলনের জন্য যাইতে পারতেছি না। আমার গাড়ি হচ্ছে জরুরি সেবার গাড়ি, জরুরি কৃষি পণ্য সরবরাহ। আমি আটকে গেছি, আমি প্রায় তিনটা জেলার মাল দিব। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। আমরা আসলে পড়াশোনা করতেছি কিসের জন্য? চাকরির জন্য। যদি আমরা চাকরি না পাই, আমাদের জন্য 40টা সিট, তাহলে আমরা পড়াশোনা করে কি করবো? কোনো তৃতীয় প্রজন্মের মানুষের জন্য এই যে 56% এই যে আপনারা বললেন যে কোটা থাকবে না, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। আমরা এখন স্থায়ী সমাধান চাই। আমরা আপিল বিভাগ, হাইকোর্টের কোনো টালবাহানা মানি না এবং কোটা সকালে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান দেয় তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের এখন এক দফা এক দাবি, সেটা হচ্ছে কোটার সংস্কারের পার্মানেন্ট সলিউশন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকেও যাতে আন্দোলনে না আসতে হয়। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কোটা বৈষম্যের কারণে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মেধাবীরা, তাই এর যৌক্তিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ন্যূনতম কোটা রেখে বাকি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে এগুলোকে বাদ দিয়ে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। কুষ্টিয়ায় সকাল 10:30টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বটতলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে। এরপর অবস্থান নেয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এমন কিছু গোষ্ঠী যাদের কোটার প্রয়োজন নেই, তারা যদি কোটার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।